প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মহানগরী কালচারাল ফোরাম আয়োজিত ছাত্র সংবর্ধনা ও কালচারাল অনুষ্ঠান দেখার জন্য। 13 আগস্ট 2025 বিকেল 5 ঘটিকায় ঢাকা কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত হলো এই ছাত্র সংবর্ধনা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য বিষয়ক মন্ত্রী ডক্টর মঈন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন সাবেক প্রেসিডেন্ট খন্দকার গ্রুপ চেয়ারম্যান সিআইপি খন্দকার রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ক্যাট ইন্টেরিয়র চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম 71 প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। আজকে ছাত্ররা সেই ইতিহাস জানে কিনা, সেই কার্জন হলে তৎকালীন পাকিস্তানের যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি এসে বলেছিলেন, একটি বাক্য আমি কোট করছি, উর্দু and Urdu alone would be the state language of Pakistan. এই কথাটি তিনি বলেছিলেন। এই ঢাকা শহরে রমনা এলাকার কার্জন হলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করেছে, আপনারা হয়তো এখনকার দিনে বুঝতে পারেন না আজকের ছাত্ররা প্রতিবাদ করছে অসীম সাহসে, কিন্তু তখনকার দিনে ছাত্রদের পাকিস্তানের গভর্নর জেনারেলের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে কার্জন হলের ভেতরে প্রতিবাদ করা কিন্তু খুব সহজ কথা ছিল না, কিন্তু সেই প্রতিবাদ ছাত্ররা করেছে। এবং যার পরবর্তীতে আপনারা জানেন যে 1952 সালে যে কথাটা আমি বলেছি, ভাষা আন্দোলনের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু প্রতিষ্ঠা করেছিল আমাদের যে অধিকার, ভাষার অধিকার, মায়ের ভাষার অধিকার, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে ছাত্ররা সেটা নিশ্চিত করেছিল যে বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা শুধু উর্দু হবে না, বাংলা এবং উর্দু পাশাপাশি দুটো ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। সেই গৌরব কিন্তু ছাত্রদেরই ছিল। শুধু 52 নয়, 52 পরবর্তীতে বিভিন্ন সময়ে আপনারা 62 সাল, একটু আগে সালাম সাহেব উল্লেখ করেছেন 62 সাল, যেই সময়ে যেই বছর আমি প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলাম প্রবেশিকা পরীক্ষায়, সেটা ছিল দেশের সর্বশেষ প্রবেশিকা পরীক্ষা। তারপর থেকে এডুকেশন সিস্টেমটি পরিবর্তিত হয় এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই 1962 সালে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে এই বাংলাদেশের, আজকের বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্ররা প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদের ফলশ্রুতিতে সেই শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ঢেলে সাজাতে হয়েছিল। তৎকালীন পাকিস্তান সরকার যেভাবে শিক্ষাকে, যেটা বলা হয় সংকুচিত করার যে পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনা পাকিস্তান সরকার তখন বাস্তবায়িত করতে পারেনি এই কারণে যে তখন কিন্তু সেই তরুণেরাই, সেই ছাত্রেরাই প্রতিবাদ করেছিল। 62 সালের পরে আবার আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে 1969 সাল যখন অর্থনৈতিক যে বঞ্চনা, তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের যে, আজকে যেমন আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা বলি, যে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তখনকার দিনে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জন করতো। আজকের তরুণেরা, আজকের ছাত্ররা হয়তো সেই ইতিহাস অনেকে জানে না। তখন বৈদেশিক মুদ্রা অর্জন করত এই বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা পাট চাষি, যারা পাট উৎপাদন করত, সেই পাট এবং পাটজাত শিল্প থেকে
সমগ্র পাকিস্তানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি, সেই যে অর্থ সংগ্রহ হচ্ছে দেশের জন্য, সেই অর্থ যে পাট চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে জলে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে যে পাট চাষ করে, পাট সংগ্রহ করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেই বৈদেশিক যে মুদ্রা সম্পদ, সেই সম্পদ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো। পূর্ব পাকিস্তান তার যোগ্য যে অংশ সেটা কিন্তু তা থেকে তারা বঞ্চিত হতো। এবং এই বঞ্চনার ফলশ্রুতিতে, অর্থনৈতিক বঞ্চনার ফলশ্রুতিতে, এবং এই দেশ থেকে গণতন্ত্র অপসৃত হয়ে তৎকালীন পাকিস্তান থেকে আমাদের মডার্ন গ্রিন সিটির স্বত্বাধিকারী সেলিম ভাইকে আমি জোর করে নিয়ে আসছি এই ধরনের সামাজিক অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সবাই মডার্ন সিটিতে যাবেন, এই বেশি দূরে না, মুন্সিগঞ্জে রিসোর্স আছে, আপনারা সবাই যাবেন। আমি প্রধান অতিথিকে অনুরোধ জানাবো সেখানে যাওয়ার জন্য। আমি সেলিম ভাইকে তার বিশেষ পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেলিম ভাই, এরপর আলামিন আসো। আমাদের আরেক যুব নেতা মোহাম্মদ আলামিন। আমরা এই বছর একজন শিল্পীকে মাত্র আমরা সম্বর্ধনা দিচ্ছি, যিনি গান শোনাবেন বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে আপনারা লাইভ দেখেছেন, সোনিয়া সাহা শান্তা। আমি সোনিয়াকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে আলামিন, সোনিয়া সাহা শান্তা আমাদের সঙ্গীত শিল্পী। আমরা সোনিয়াকে দিয়ে দাও। সোনিয়ার জন্য একটা জোরে হাততালি দেওয়া হবে সবার পক্ষ থেকে। আজকে তিনি গান শোনাবেন। আমাদের এবার শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমাদের একজনকে দেওয়া হচ্ছে, আলহাজ এম.এ. মান্নান মানিক ভাইকে। এম.এ. মান্নান মানিক ভাইকে শিক্ষার জন্য তিনি বাংলাদেশে অনেক কাজ করেছেন, ওনাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবার দেওয়া হচ্ছে। আমি তাকে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার ছাত্রছাত্রী যারা আছে তারা তোমরা আমাদের দক্ষিণ মানে উত্তর সাইডে তোমরা সবাই চলে আসো। আমাদের সাধারণ সম্পাদিকা তোমাদের নামগুলা বলবে, তোমরা সবাই যারা যারা পুরস্কৃত তারা সবাই চলে আসো, অর্থাৎ ওই সাইডে চলে আসো। উপরে যারা ক্যামেরাম্যান আছেন তারা একটু ওদেরকে জায়গাটা করে দেবেন। আমি সুরাইয়া সুলতানা কলিকে এই পর্বটা উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সবাই চলে আসো। আর পুরস্কার পাওয়ার পরে তোমরা পিছনে দাঁড়াবো, আমরা একটা গ্রুপ ছবি নেব, তোমরা পিছনে দাঁড়াবো সবাই। আমাদের আজকে যারা ছাত্রছাত্রী সম্মানিত হবে তাদেরকে আমি স্টেজের বাম সাইডে আসার জন্য অনুরোধ করছি। প্রথমেই আসবেন তাসনিম নূর। তাসনিম নূর, প্রস্তুত থাকবেন মোহাম্মদ ইয়াসিন, সাকিবউদ্দিন, মুনতাহা খন্দকার, আনিক। সানজিদা, নাহিয়ান,
ইউসি তাকাও এদিকে, আম্মু দিকে তাকাও। ইউসি একটু দাঁড়াও, একটু যারা দাঁড়াও। পুরস্কার নিয়েছে তারা পেছনে একটু, দাঁড়িয়ে। প্লিজ। জিজ্ঞেস করো যে পকেট স্যার আছে? হ্যাঁ আছে। ওই সামনে দেওয়া দরজার লাগে নাম লেখা লোক আছে না, দাড়ি মেহেন্দি লাগে না, দাড়ি তিন চারটা লাগে। তোমরা একটু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও পেছন থেকে। সবাই একটা গ্রুপ ছবি তুলে নাও। তুই তো বলি না সাদিকা এদিকে তাকাও, এদিকে এদিকে। সাদিকা সাদিকা এদিকে এদিকে। আমার মেয়ে যেমন সুন্দর করে ছবিটা তুলছো তাই দেখো। এক্সকিউজ মি, হ্যাঁ মেজর পত্রটা নিচে নিয়ে রাখবে, ছাত্র মেজর নিচে জিজ্ঞেস কর। ভাইয়া সামনে, ভাইয়া সামনে আসেন, বললাম ভাই সামনে আসেন। একটু পিছনে যাওয়া, সবাই একটু ওইদিকে যাও, একটু বেড়ে যাও, একটু ওদিকে